আজকে ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষা গেল। এখন ডাব্লিউপি কনস্টেবলের একটাই পরীক্ষা, মেন পরীক্ষা। এরপরে দৌড় অর্থাৎ পিএমটি পিইটি, এরপরে ইন্টারভিউ। তো কোশ্চেনের লেভেল দেখে যা মনে হলো যে আমি ডাব্লিউপি কনস্টেবল দিতে যাইনি, আমি যেন তোমার পিএসসির কোনো অফিসার লেভেলের পরীক্ষা, বা যেটা কিনা এসআইতে হওয়ার কথা ছিল সেটা এসআইতে না হয়ে যেটা না কনস্টেবলের কোশ্চেনে টাফ করলো। যাই হোক, কোশ্চেনের লেভেলটা একটু আলোচনা করি। কোশ্চেনের লেভেলটা হচ্ছে রিজনিং, হচ্ছে হাইলি মডারেট টু টাফ। মডারেট বললেও কম বলা হবে, হাইলি মডারেট টু টাফ। যেমন এটা এইসব কোশ্চেন যেন আমি রেলের এনটিপিসি টিআর 2-তে দেখতে পাই, ঠিক আছে? কারণ এত স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন কিন্তু আগে কোনো দিন ডাব্লিউবিতে এরকম কোশ্চেন হয়নি রিজনিংয়ে। এই প্রথম রিজনিংয়ে এরকম স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন, এত বড় মাপের কোশ্চেন আমরা এই প্রথম দেখতে পেলাম রিজনিংয়ে। একটা ঘন্টায় যারা পরীক্ষা দেয় তারাই একমাত্র জানে যে ওই রিজনিং ওই মুহূর্তে দাঁড়িয়ে কতগুলো ঠিক করা সম্ভব আর কতগুলো আমি অ্যাটেম্প করতে পারবো। এরপর আসি ম্যাথে। ম্যাথ যেটা এসছে দেখো, ক্যালকুলেটিভ ম্যাথ, ঠিক আছে? সোজা কথা, ক্যালকুলেটিভ ম্যাথ। কেমন ধরনের ম্যাথ এসছে না, এই ম্যাথ তোমার ব্যাংকের অ্যারিথমেটিকে আসে, ঠিক আছে? ব্যাংকের অ্যারিথমেটিকে আসে, দেখবে সিম্পলিফিকেশানগুলো যেগুলো এসছে এগুলো যখন 2020-21 সালে আমি ব্যাংকের পরীক্ষা দিতাম, 2018-19 সালে ব্যাংকের পরীক্ষা যখন আমি ব্যাংকের কোশ্চেন যখন আমি ঘাটাঘাটি করেছি তখন আমি দেখতে পেতাম। এখন আমি হয়তো ব্যাংকের প্রশ্ন অতটা দেখিনি। যাই হোক, ব্যাংকে এই সিম্পলিফিকেশানগুলো আসতো, ঠিক আছে? ওই জিজ্ঞাসা চিহ্ন এইখানে কী বসতে পারে, এগুলো ব্যাংকে আসতো, সেগুলো এখন পুলিশের পরীক্ষা আসছে। ভালো কথা, ঠিক আছে। তারপরে 2-3টে অ্যারিথমেটিক এসছে যেগুলো হচ্ছে কি না ওই মুহূর্তে দাঁড়িয়ে করাই যাবে না। আমি একজন হয়ে করতে পারবো না, টিচার হয়ে করতে পারবো না, কারণ এত ক্যালকুলেটিভ ম্যাথ, ঠিক আছে? আর অ্যালজেব্রা যেটা দুটো দিয়েছে, একটা অ্যালজেব্রা তো এখনও পর্যন্ত আমি 1 ঘন্টা দিলেও আমি ওটা করতে পারবো না, এতই কঠিন অ্যালজেব্রাটা। আর একটা অ্যালজেব্রা ঠিক আছে, করা যাবে। আর অ্যারিথমেটিক 2-3টে বাদ দিয়ে মোটামুটি সব কটাই ক্যালকুলেটিভ। আর ম্যাথ রিজনিং যেটা কিনা স্কোরিং সাবজেক্ট, সেখানে ডাব্লিউপি তার আসল খেলা দেখিয়ে দিয়েছে। আর কোশ্চেন লেভেল এত সুন্দর, এত কঠিন করেছে যে যে কেউ আর কি দেখলে গতানুগতিক যে ধারাটা পুরো চেঞ্জ করে গেছে। এবারে আসি ইংলিশ দেখো, ওই ইংলিশের কোশ্চেনের কোনো প্যাটার্ন হয় না, ডাব্লিউপির কোনো রিদিম মানে না। অর্ধেক সিনোনিম অ্যান্টোনিম দিয়ে দিয়েছে, একটা কন্ডিশনাল সেন্টেন্স আর 2টো সাবজেক্ট বা এগ্রিমেন্টের কোশ্চেন করেছে। ওরা রিদিম মেনটেন করে না, সিনোনিম আর বাকি সব সিনোনিম অ্যান্টোনিম দিয়ে ভরে দিয়েছে। কারণ 10টা কোশ্চেন থাকে তো, 10টা কোশ্চেন অত ভ্যারাইটি করে না। এবার জিকে তো আমি অতটা বুঝি না, তবুও আমি দেখলাম জিকেটা মোটামুটি ঠিকঠাকই আছে। কিন্তু ম্যাথ রিজনিং যা দিয়েছে, আমার যতদূর মনে হয়, যেহেতু এখানে এখন যদি আগেকার মতো ভ্যাকেন্সির ডিস্ট্রিবিউশন থাকতো, অর্থাৎ এখন যেমন ভ্যাকেন্সিতে সিভিক ঢুকে গেছে, আরও বিভিন্ন রকমের এনভিএ, তারপরে তারও আবার কত রকমের ক্যাটাগরি, এই যে এত ক্যাটাগরি ঢুকে যাওয়ার পরে না জেনারেলের সিটটা না একটু কম হয়ে গেছে। তো এই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি না যে 45 যে পাবে সে ভালো নাম্বার পেয়েছে, পেয়েছে। তো আমি এই জায়গায় দাঁড়িয়ে একটাই বলতে পারি যে 50-এর উপর যাদের নাম্বার আছে তারা চোখ বন্ধ করে মাঠের জন্য ডাক পাচ্ছ। আর যাদের নাম্বার 55 আছে তাদের কাঁধে ডাব্লিউপির লোগো, আর কিছুদিনের অপেক্ষা, আসতে চলেছে। মিলিয়ে নিও যাদের নাম্বার 55-এর উপর আছে। আর তার জন্য তোমাদের দৌড়টা পাস করতে হবে। চলো, বাই।